চার চাকার সাদা এই যানবাহনটিকে বলা হচ্ছে বৈদ্যুতিক শাটল গাড়ি বা ভেহিকেল, যা রিকশার বিকল্প হিসেবে ব্যবহার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলতে ভাড়া গুনতে হচ্ছে মাত্র 10 থেকে 20 টাকা। আর এতেই যোগাযোগে এক অনন্য স্বস্তি এসেছে শিক্ষার্থীদের মাঝে। সাথে যদি আমরা চড়ি তাহলে রিক্সা মামা কোথাকার এই ব্যাপারটা নিয়ে আমরা একটু কনসার্ন থাকি, যে উনি আমাদের অনেক সময় দেখা গেছে হলের মেয়েরা বলে যে রিক্সাতে উঠলে দেখা যায় যে তাকে অন্য কোথাও নিয়ে যাচ্ছে কিনা, এই ব্যাপারটা একটা ভয় থাকে। এখানে এটা কোনো ভয় নেই। তাছাড়া এখানে ভাড়া কম লাগে। রিক্সা ভাড়ায় আমরা 40 টাকা, মানে কলাভবন থেকে হল পর্যন্ত যেতে 40 টাকা লাগে, এখানে 20 টাকার মধ্যেই হয়ে যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে যাতায়াত বরাবরই বিড়ম্বনাপূর্ণ। তো সেই ক্ষেত্রে গ্রিন ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছে, আমরা দেখা যাচ্ছে রিক্সায় করে যাতায়াত করলে ক্ষেত্র বিশেষে 20 থেকে কোনো সময় 80 টাকাও আমাদের চেয়ে বসে রিক্সাওয়ালারা। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই গ্রিন ফাউন্ডেশনের মাধ্যমে যে যাতায়াত ব্যবস্থা চালু হয়েছে এই শাটলগুলোর মাধ্যমে, সেখানে দেখা যাচ্ছে 10 টাকা থেকে আমরা সর্বোচ্চ 20 টাকার মধ্যে খুব সহজে নিরাপদভাবে যাতায়াত করতে পারছি। অ্যান্ড ইট সিমস টু আস ভেরি মাচ ট্রান্সপারেন্ট, ক্লিয়ার অ্যান্ড ওয়েল প্ল্যান্ড। এখান থেকে যদি আমাদের হল পর্যন্ত যাই রিক্সা দিয়ে 40 টাকার মতো লাগে, তো এখানে আমরা 10 টাকা বা পুরো ক্যাম্পাস ঘুরে গেলে 20 টাকার মধ্যে যেতে পারতেছি। আর যে কোনো সময় আসতেছে যাইতেছে, তো আমাদের জন্য এটা সুবিধা। সেফটি তো অবশ্যই, কারণ এটা তো ক্যাম্পাসের বাইরের পোলাপান তো উঠতে পারতেছে না, আমরা তো সবাই ক্যাম্পাসের মানুষই উঠতেছি। আর সিকিউরিটি তো অবশ্যই আছে, যেহেতু ক্যাম্পাস থেকে এটা চালু করা হয়েছে। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত 4টি বৈদ্যুতিক গাড়ি চলাচল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে। এছাড়া টিএসসি, ভিসি চত্বর, হলপাড়া, কার্জন হল, শহীদ মিনার এবং কুয়েত মৈত্রী হল এলাকায়ও ঘুরে বেড়ায় এসব যান। বৈদ্যুতিক এই শাটল গাড়িগুলো চীন থেকে আমদানি করা হয়েছে এবং এমই কোম্পানির মাধ্যমে এলসি করা হয়েছে। একবার চার্জে 180 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম এ যানগুলো। একবারে উঠতে পারে 14 জন শিক্ষার্থী। ইতিমধ্যে নিরাপদ যান হিসাবে সাড়া পেয়েছে এই বৈদ্যুতিক শাটল গাড়ি। নিরাপত্তা ও ভাড়া আদায়ে একজন স্বেচ্ছাসেবক নিযুক্ত করা হয়েছে প্রতিটি গাড়িতে। আমাদের ইউনিভার্সিটির ভিতরে যেহেতু বহিরাগত যানবাহন চলাচল করে, এই জন্য আমাদের স্টুডেন্টদের অনেক হ্যাসেল পার করতে হয়। তো আমাদের এই ইলেকট্রিক শাটল আসার কারণে এই হ্যাসেলটা স্টুডেন্টরা আর পার করা লাগছে না আর কি। আমাদের টাইম সেভ হচ্ছে, আমাদের টাকা সেভ হচ্ছে। এখানে আমাদের 4টা গাড়ি, প্রতিটা গাড়িতে একজন করে আমাদের ইউনিভার্সিটির রানিং স্টুডেন্ট থাকবে। এখানে আমাদের মূল দায়িত্ব হচ্ছে আমাদের এই গাড়িতে বহিরাগত ওঠা নিষেধ। তো আমরা যদি কোনো স্টুডেন্টকে সন্দেহ হয় তাহলে আমরা তার স্টুডেন্ট আইডি চেক করার জন্য মূলত আমরা এখানে একজন করে স্বেচ্ছাসেবক আর আমাদের ড্রাইভার। সংশ্লিষ্টরা বলছেন আগামী 3 থেকে 6 মাসের সম্ভাব্যতা পরীক্ষা চলছে। এ সময়ের পর্যবেক্ষণে যদি পরিবেশ ও রাস্তাঘাট উপযোগী প্রমাণিত হয়, তাহলে ভবিষ্যতে আরও 10টি বৈদ্যুতিক শাটল গাড়ি চালুর পরিকল্পনা রয়েছে। হাসান আল সাকিফ, এসএটিভি ডিজিটাল।